যে 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম আমাদের এই সুন্দর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, অথচ দেখি সবচাইতে নির্যাতনের শিকার, বৈষম্যের শিকার আমাদের এই সাংবাদিক। তিনি অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে প্রাণ দিতে হলো। আমরা এমন দেশে বাস করি যে দেশে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে, অন্যায়কারীদের বিপক্ষে লড়ে, দেশের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, সেই সকল ভাইদের উপরে নির্যাতন করা হয় কেন এবং তাদেরকে কেন নৃশংসভাবে হত্যা করা হয়? আমি জোরভাবে দাবি জানাই, এই যে আসাদুজ্জামান তুহিন আমাদের এক সহকর্মী ভাই, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একজন ভালো সক্রিয় একজন ব্যক্তি, যিনি অন্যায়ের সাথে আপোষ না করার কারণে একটা হত্যার ভিডিও ধারণ করার কারণে যাকে নৃশংসভাবে রাস্তায় ফেলে তাকে কুপিয়ে হত্যা করা হলো। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে শুধু ওই লোক দেখানো আসামি গ্রেপ্তার আমি চাই না, আমি চাই অতি অবিলম্বে 15 দিনের মধ্যে তাকে ফাঁসির দাবি করছি। আর যদি সরকার ব্যর্থ হয়, আমরা আজকে শুধু এই কলম যোদ্ধারা যারা আছি তারা শুধু এই মানববন্ধনের মধ্যে আমরা লিপ্ত থাকবো না, আগামীতে কর্মবিরতি পালন করব। প্রয়োজন হলে আমাদেরও ভাই আছে, আমাদেরও বউ আছে, আমাদেরও পরিবার আছে, সংসার আছে, আত্মস্বজন আছে, আমরা তাদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমে পড়বো। যেমন হাসিনা সরকারের সময়ে ছাত্র জনতা মাঠে নেমেছিল, আমরা প্রয়োজন হলে আমরাও আমাদের আপনজন নিয়ে আমরা রাস্তায় নেমে পড়বো। তবুও এই খুনি সন্ত্রাসীদের যে আমরা ফাঁসি চাই, এবং যাতে একবার আমরা দেখেছি যে হাসিনা সরকারের সময় অন্যায় অবিচার বেড়ে চলেছিল, তাদেরকে প্রতিহত করতে ছাত্র জনতা মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল। প্রয়োজন হলে আমরা আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধুদের নিয়ে আমরাও রাস্তায় নামবো, যাতে কোনো সাংবাদিকের আর কোনো প্রাণ না যায়, এই বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক আর নির্যাতনের শিকার না হয়। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে বসে থাকলে আর চলবে না। হাসিনা সরকার যেরকম অপকর্ম করেছিল তার সেরকমই পাপের ফল পেয়ে বিদায় নিয়েছে। আমরাও চাই প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আজকে আমরা যে নির্যাতনের শিকার হচ্ছি, আগামীতে যেন আমার কোনো ভাই, আমার কোনো সহকর্মী এরকম নির্যাতনের শিকার না হয়। আগামীতে হলে আমরা ছাড় দেব না। সাংবাদিকেরা অন্যায়কারীদের কখনো প্রশ্রয় দেয় না। রাষ্ট্রের ভালো মন্দের কাজে ভালো মন্দ যতগুলো দায়িত্বে কাজ করে এই সাংবাদিকেরা, অথচ বারবার নির্যাতনের শিকার হয় সাংবাদিকেরা। নেতারা, বিভিন্ন সন্ত্রাসী বাহিনীরা তাদের অপকর্মে ঢাকার জন্য আমাদেরকে, এই সাংবাদিকদেরকে কোণঠাসা করার জন্য তাদেরকে হত্যা করে, পিটিয়ে মারে, বিভিন্নভাবে মামলা হামলায় জর্জরিত করে। আমাদের জন্য এক সময় কার সেই খুনি ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে 72 ধারা, বিভিন্ন ধারায় 52 ধারা সহ বিভিন্ন ধারায় ডিজিটাল আইন করে আমাদের হাতকে কোণঠাসা করে রেখেছিল, যাতে আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ না করতে পারি, যাতে আমরা দেশের জন্য না লড়তে পারি, যাতে আমরা সমাজের জন্য কোনো ভালো কাজে এগিয়ে যেতে না পারি। সুপ্রিয় সহকর্মী ভাইয়ের আমার, আপনারা জানেন যে 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম আমাদের এই সুন্দর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, অথচ দেখি সবচাইতে নির্যাতনের শিকার, বৈষম্যের শিকার আমাদের এই সাংবাদিক বৃন্দরা হয়ে থাকে। আমরা কতটুকু বেতন ভাতা পাই আমরা জানি, কিন্তু তারপরেও আমরা নিজের খেয়ে বনের মস্তান, একটা কথা আছে গ্রামের ভাষায়, আমরা সেটা করে থাকি। অথচ আমাদের এই দেশের মানুষ এবং বিভিন্ন কুচক্রী মহল আমাদেরকে নির্যাতন করে আসছে। আমি আবারও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যাতে এই আমার কোনো ভাই, কোনো সাংবাদিক যদি আর নির্মমভাবে এরকম হত্যার শিকার না হয়। ভাইরা আমার, আপনারা জানেন সাগরণী হত্যাকাণ্ড, সিরাজগঞ্জের শিমুল বিষয় হত্যাকাণ্ড সহ যেগুলো চাঞ্চল্য হত্যাকাণ্ড ছিল, যাদেরকে রাস্তায় কোপে হত্যা করা হয়েছে এবং তাদের প্রকাশ্যে ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় এখনও ভেসে বেড়াচ্ছে। কেন সরকার তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে না? লোক দেখানো আসামি গ্রেপ্তার করে কোনো লাভ নয় যদি আমরা আইনভাবে পদক্ষেপ না নিতে পারি। আসামি ধরলেন, আপনি 1 মাস 2 মাস পরে জামিনে ছেড়ে দিলেন, কোনো লাভ নয়। তারা প্রকাশ্যে হত্যা করছে। আমি চাই তাদের বিচার এই বাংলার মাটিতে প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত এবং 1 মাস মধ্যে তাদেরকে আমি ফাঁসি দাবি করছি। সহকর্মী ভাইরা, আর যদি আমার কোনো ভাইয়ের, আমার কোনো সহকর্মীর পরিবারের চোখ দিয়ে আর পানি না ঝরে, অশ্রু না ঝরে,